হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, শ্রেণী নবম ও দশম শ্রেণী। অধ্যায় হচ্ছে 10। অধ্যায়ের নাম হচ্ছে স্থির বিদ্যুৎ। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আবেশী আদান ও আবিষ্ট আদান বলতে কি বোঝায়? উত্তর, আহিত বস্তু যে আদান তড়িৎ আবেশের মাধ্যমে পরিবাহকে আবেশ সৃষ্টি করে তাকে আবেশী আদান বলে, এবং তড়িৎ আবেশের ফলে কোনো পরিবাহকে যে আদানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আদান বলে। আবেশ প্রক্রিয়ায় তড়িৎ আকর্ষণের কারণে আবিষ্ট বস্তুতে আদান সৃষ্টি হওয়ায় এবং পরস্পর বিপরীতধর্মী আদানের কারণে আকর্ষণ বলের সৃষ্টি হওয়ায় আবেশী ও আবিষ্ট আদান একটি অন্যটির বিপরীতধর্মী। দ্বিতীয় প্রশ্ন, কোনো বস্তুকে আবেশ পদ্ধতিতে কিভাবে আহিত করা যায় বর্ণনা করো। উত্তর, তড়িৎ আবেশের জন্য এমন হয়, একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। আমরা দেখেছি যে দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে আদানের উদ্ভব হয়। আবার আহিত বস্তুকে অনাহিত বস্তুর সংস্পর্শে আনলে অনাহিত বস্তুটি আহিত হয়। তৃতীয় প্রশ্ন, একটি সন্নিপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের গঠন বর্ণনা করো। উত্তর, তড়িৎবীক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আদানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। এই যন্ত্রে একটি পিতল বা অন্য কোনো ধাতব দণ্ড আর এর উপর একটি ধাতব চাকতি এবং গোলকযুক্ত থাকে। দণ্ডটির নিচের দিকে দুটি সোনার, অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতব পদার্থের পাতলা পাতযুক্ত করা হয়। চতুর্থ প্রশ্ন, দুটি আদানের মধ্যবর্তী তড়িৎ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, দুটি স্থির বিন্দু আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আদানের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আদানদ্বয়ের সংযোজী রেখা বরাবর ক্রিয়া করে এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। পঞ্চম প্রশ্ন, ভোল্ট কিসের একক? উত্তর, ভোল্ট তড়িৎ বিভব এর একক। ষষ্ঠ প্রশ্ন, আদান বলতে কি বোঝায়? উত্তর, আদান মূলত অতি পারমাণবিক কণার একটি ধর্ম যা ওই কণার তড়িৎ-চুম্বক সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এক কথায়, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বা চার্জ বলে। বৈদ্যুতিক আদান দ্বারা আহিত পদার্থ তড়িৎ-চুম্বকীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং নিজেও তড়িৎ-চুম্বকীয় ক্ষেত্র উৎপন্ন করে। সপ্তম প্রশ্ন, ঘর্ষণে কেন বস্তু আহিত হয় বুঝিয়ে দাও। উত্তর, ইলেকট্রনের প্রতি এই আসক্তি বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম। তাই দুটি বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে আনা হয় বা ঘর্ষণ করা হয় তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তু অন্য বস্তুটি থেকে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আদানে আহিত হয়। অষ্টম প্রশ্ন, তড়িৎ বল কি? উত্তর, দুটি সমধর্মী বা বিপরীতধর্মী আদানের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল বা স্থির তড়িৎ বল বলে। নবম প্রশ্ন, স্থির তড়িৎ কাকে বলে? উত্তর, তড়িৎ বা আদান যখন চলাচল করে না বরং কোনো বস্তুতে আবদ্ধ থাকে তখন তাকে স্থির তড়িৎ বলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।